মাদারীপুরে সার প্রয়োগে যন্ত্রের ব্যবহার করে লাভবান কৃষকরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ইউরিয়া সার প্রয়োগের যন্ত্রটি দেশের কৃষি খাতে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ব্যবহারে বীজ ও সারের অপচয় কমে লাভবান হবেন কৃষকরা। বিলাল রিজভির তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে। যুগ যুগ ধরেই কৃষকরা জমিতে হাতে সার প্রয়োগ করে আসছেন। এতে সার অপচয়ের পাশাপাশি সময় ও শ্রম দুটোই বেশি লাগে। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র। মাদারীপুরের শিবচরের উমেদপুর ইউনিয়নের 5 জন কৃষক এটির প্রথম ব্যবহারে বিঘা প্রতি 8 কেজি সার কম লেগেছে। এবার হাতে ধান লাগাইছি এবং হাতে সার দিছি। এবছর কৃষি অফিস থেকে আমাদের পরামর্শতে আমরা ধান লাগাইছি, আপনার ধান অনেক ভালো হয়েছে। এবার আমরা মেশিনের মাধ্যমে ধান লাগাইছি, 12 দিন চারার বয়স ধান লাগাইছি আর মেশিনে সার দিছি, তাতে ব্যাপক পরিমাণে ফলন হয়েছে। আমরা যে হাতে ধান লাগাইতাম তার চেয়ে দ্বিগুণ পরিমাণে ফলন হয়েছে। যন্ত্রটি মাটির গভীরে সঠিক পরিমাণে সার প্রয়োগ নিশ্চিত করে, যা প্রচলিত পদ্ধতির তুলনায় সারের প্রায় 40% সাশ্রয় করতে সক্ষম। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। গত বছর ফলন হয়েছে কম, এই বছর ফলন হয়েছে ডাবল। তাহলে আমরা যেটা সাধারণত গতানুগতিক হাতে যে সিটিয়ে যে ইউরিয়া সারটা দিই, ওখানে সার আমরা 24 কেজি দিচ্ছি বিঘায়, আর এখানে আমরা মেশিনের মাধ্যমে যে সারটা দিচ্ছি মাটির গভীরে 16 কেজি দিচ্ছি। দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্রটি ফসলের উৎপাদনশীলতা বাড়াতে এবং কৃষকদের আর্থিক উন্নয়নে সহায়ক হবে বলে জানান এই দুই কর্মকর্তা। অপচয় কম হচ্ছে এবং সারের সাশ্রয় হচ্ছে। এতে করে ফলনও কিন্তু তুলনামূলকভাবে অন্য ফসলের তুলনায় বা আমরা যে ট্রেডিশনাল যে পথে যে আমরা কাজ করি তার তুলনায় ফলনও কিন্তু আপনারা দেখছেন যে মাঠে যে ফলন হয় ওই আমাদের ট্রেডিশনাল পদ্ধতির থেকে এখানে ফলন বেশি হয়েছে। আপনারা জানেন যে আমাদের ধান চাষে প্রচুর পরিমাণে ইউরিয়া সার আমাদের প্রয়োজন হয়ে পড়ে। তা আমাদের একটা জিনিস আছে, ইউরিয়া সার শুধু খরচ যেমন বাড়ে, পাশাপাশি আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে যে ইউরিয়া সারকে কমিয়ে আনা, ব্যবহার কমানো। কারণ এই ইউরিয়া সারকে কমানোর জন্য, কারণ ইউরিয়া সার শুধু উৎপাদন বাড়ায়, পাশাপাশি এটা কিন্তু পরিবেশেরও ক্ষতি করে। এখান থেকে গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, নাইট্রাস অক্সাইড, যেটা আসলে আমাদের একটা গ্রিন হাউস জলবায়ু পরিবর্তনে বিরাট একটা কন্ট্রিবিউশন করে। যেই উদ্দেশ্যকে সামনে রেখে ইউরিয়া সারের যে ব্যবহার কমানো যায়, সেজন্য আমাদের এনসিসি ব্যাংকের একটা অর্থায়নে আমরা এই গবেষণাটি পরিচালিত করি। এই যন্ত্র শুধু পরিবেশ সুরক্ষায় সহায়ক নয়, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগও বাড়াবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।